হযরতে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, বাবা বুঝতে আর বাকি নাই, অনেকদিন ধরে আপনি অসুস্থ, হয়তো আজরাইল আসছে আপনাকে নেওয়ার জন্য, অনুমতি চাইতেছে। বাবা গো, আপনি যদি চলে যান আমি কাকে বাবা বলে ডাকবো? আপনার দুই নাতি হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন কারে নানা বলে ডাকবো? বাবা গো, আজরাইলকে ঢুকার অনুমতি দিব না। আল্লাহ নবী বলতেছে, মা আজরাইল কিন্তু কারো বাড়িতে কখনো পারমিশন নেয় না, কিন্তু এটা আমার সম্মান, আমার কাছে অনুমতি চাইতেছে, তারে ঢুকার পারমিশন দিয়ে দাও, আমি তার সাথে একটু কথা বলি। আল্লাহু আকবার। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ নবী বলতেছে, আজরাইল এতদিন অসুস্থ থাকার পরে কেন আসলা? আজরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার মালিক রফিক আলা আপনার সাথে দেখা করার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতে আপনার সম্মান মর্যাদা অনেক বেশি। এই কথা বলতে আল্লাহ নবী বলতেছে, আজরাইল যামু কি যামু না এই কথা পরে বলবো, আগে বলো জিব্রাইল কোথায়? এই কথা বলতে জিব্রাইল আইসা সালাম দিয়েছে। আল্লাহ নবী বলতেছে, জিব্রাইল আজরাইল বলতেছে যাওয়ার জন্য। আমি তো চলে যাব, আমার উম্মত এতদিন আমার দায়িত্বে ছিল, আমি চলে গেলে আমার উম্মত, নবীহারা উম্মত বিভিন্ন সময় বিভিন্নভাবে গুনাহ করে ফেলবে। ওগো জিব্রাইল, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এতদিন তো আমার জিম্মাদারি ছিল, আমি যতদিন ছিলাম আমার উম্মত বড় গুনাহ করলেও আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করত না। যদি আমি চলে যাই, সকল উম্মত গুনাহ করে কে জিম্মাদারি নিব? হযরতে জিব্রাইল আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সব কিছু জানে এবং শুনে। এরপর আবার জিজ্ঞাসা করেছে, এই কথা বলেছে আপনার হাবিব। আল্লাহ এবার বলতেছে, যাও যাও জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবী রওজায় থারে শুয়ে পড়লে আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। বড় ধরনের ভুল কইরাও যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে তার মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কোরআন বলে, ঈমানকে নবায়ন করে মজবুত করা, নেক আমলের উদ্দেশ্যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় বাবা, মাফ করা অ্যাকাউন্ট খালি হওয়ার পর ওই অ্যাকাউন্টে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
قال الله تعالى ولسوف يعطيك ربك فترضى قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے سبز گنبد والی منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا یا خواب میں آ جانا اے پردہ نشی دل کے پردے میں رہا کرنا
करना ऐ पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ा आए दीदार आता करना ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना। शुक्र बोले अल्लाहुम्मा आमीन। হেলালপুর মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাজার কোলাউড়ায়ের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন থেকে দূর দূরাজ থেকে আওয়াজ শুনছেন মা ও বোনেরা, আসুন সেই মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার মতন তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। একটু কথা কন জোরে, আলহামদুলিল্লাহ কন। আরও শুকরিয়া আদায় করছি দু জাহানের সরকার সরকারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর আখির উম্মত হিসেবে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে এত সুন্দর আয়োজন করেছে হেলালপুর মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসায়ের ইন্তেজামিয়া কমিটি এবং হেলালপুরের মানুষ যারা আছেন, আপনারা আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন দেখে আপনারা খুশি না বেজার? সকলে জোরে সুরে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের মহামান্বিত রবকে ডাকলাম। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়েছি, এখন মহামান্বিত রবকে ডেকেছি। তো ওই মহামান্বিত রবকে আমরা এখানে বসে একবার ডাক দিয়েছি, আমাদের ডাকে তিনি বহুবার সাড়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস এই দুইটা বাক্য, হাদিসের মধ্যে আসছে মিজান জবানে হালকা মিজানে খুব ভারী। যারা এই দুইটা বাক্য পড়বে আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় বাক্য তারা পড়বে, সুবহানাল্লাহ। তো আমরা আমাদের মহামান্বিত রবকে ডেকেছি, যাকে একবার ডাকলে যিনি বহুবার ডাকে সাড়া দেয়, ওই রকম রবকে ডেকেছি। এই জন্য আপনারা খুশি না বেজার? সকলে জোরে সুরে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, নেতা, নেত্রী যা কিছু আছে, আমরা ওনাদেরকে ডাকতে খুব ভালোবাসি, কিন্তু ওনারা একবার দুইবার শতবার ডাক দিলেও ডাকের সাড়া পাওয়া যায় না। কিন্তু আমার আপনার মালিক যিনি আমাদেরকে বানাইছে, ওই মালিককে এখানে বসে আপনি ডাক দিয়েছেন। ওই মালিকের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাখলুকাত থাকা সত্ত্বেও আমার আপনার মতো নগণ্য বান্দার ডাকে উনি সাড়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, রাত যত গভীর হবে মালিকের সাথে সুসম্পর্ক তত বেশি হতে থাকবে, সুবহানাল্লাহ। দুনিয়ার নেতা নেত্রীর সাথে রাত যত গভীর হয় সম্পর্ক তত নষ্ট হতে থাকে, দূরত্ব হতে থাকে, কিন্তু আমার আপনার মালিকের সাথে রাত যত গভীর হবে সম্পর্ক তত বেশি গভীর হতে থাকবে, সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক করলে তো তার সাথে করা চাই, নাকি বলেন? ইনশাআল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই বাবা, আমার আপনার মালিক আল্লাহ বলতেছে, এই বান্দা আমার ঘুমো না,
আমার তন্দ্রাও নাই, বলেন না আল্লাহু আকবার। এই বাবা, গভীর রজনীতে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, আর আপনার আমার মালিক আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে বাবা, উনি যদি ঘুমিয়ে থাকতো, কে আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতো? এই বাবা, আপনাদের মৌলভীবাজার কুলিয়ারচর মৌলভীবাজার কুলাউড়া থেকে গভীর রজনীতে বাস ছেড়ে যায়, ঠিক কিনা? একজন ড্রাইভার 30 জন 40 জন যাত্রী লইয়া 12টা-1টার সময় বিভিন্ন ডিস্ট্রিক্টের জন্য বাস ছেড়ে দেয়। হায়রে, মানুষ মেশিন না, হঠাৎ গাড়ি চালাইতেছে, ঘুমের তন্দ্রা ভাব এসে গিয়েছে, এমন অবস্থা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখন নিজের কন্ট্রোলার গাড়ি নাই, হঠাৎ জবান থেকে বের হয়ে গিয়েছে, আল্লাহ বাঁচাও। বের হয় কিনা? আল্লাহ বাঁচাও। যাত্রীরাও ডাক দে, আল্লাহ বাঁচাও বাঁচাও। এই যে যখন ডাক দে আল্লাহ তাআলা, তখন আবার হেফাজত করে নেয়, বলেন না আল্লাহু আকবার। এই বাবা, রহস্যটা কি? আপনি আল্লাহর নাফরমানি করেছেন, সুখে থাকতে মালিকরে ডাকেন নাই। সুখে থাকলে আমরা মালিককে ডাকা বলে যাই, কথা কোন ঠিক কিনা? এই বাবা, সুখে থাইকা আমার মালিককে ভুলে গিয়েছেন। আমার মালিক বলতেছে, বান্দা তোর প্রতি আমি রাগ হয়ে গিয়েছি, তোরে বিপদ দিয়েছি, বিপদের মধ্যে আবার তোর জবান দিয়ে আমার নামটা আমি আল্লাহ উচ্চারিত করে দিয়েছি। আল্লাহু আকবার। এই বান্দা, তোর নাম উচ্চারিত করে দিয়েছি, কারণ হচ্ছে আবারও তুই যখন আমার ডাক দিবি, আমার রহমতের দরিয়ায় জুস লাইগে যাইব, আমি আল্লাহ তখন মায়ায় আবার তোকে উদ্ধার করব। আল্লাহু আকবার। এই জন্য বাবা, আমরা সুখে থাকলে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কষ্টতে থাকলেও কাকে ডাকবো? এই বাবা, পৃথিবীতে সর্ব অবস্থায় আমরা সব সময় কাকে ডাকবো? এই জন্য বাবা, ভূমিকার কয়েক মিনিট মাত্র কথা বললাম, আর 2-1টি কথা বলবো। আমরা সর্ব অবস্থায় আমার মালিককে ডাকবো, সকলে বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার যাকেই ডাকবে, একটু পরেই বিরক্ত হয়ে যাইব, কিন্তু আমার মালিককে যত বেশি ডাকবেন, আমার মালিক তত বেশি খুশি হয়ে যাইব। हर गरीब देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এক আল্লাহর ওলি বলতেছে, আমার তোমার মালিক আল্লাহ, যিনি বানাইছে তিনি সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যারা চায় না তারা আমার মালিক তাদের প্রতি বেজার হয়ে যায়, আর যারা চায় আমার মালিক তার প্রতি খুশি হয়ে যায়। এই বাবা, দুনিয়ার মা
বাবা এত আপন, ওই বাবা ওই মার কাছে বারবার বারবার চাইলে বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ, একটা ডাক কি জোরে দেওয়া যাবে বলেন না? আল্লাহ। ওই মালিক আল্লাহর কাছে যত বেশি ডাকবেন, যত বেশি চাইবেন, আমার মালিক খুশি হয়ে যাইব। যে মালিক কাউকে ছেলে দিয়ে খুশি, কাউকে মেয়ে দিয়ে খুশি, আবার কাউকে কোনো কিছু না দিয়ে তিনি খুশি। কথা কন ঠিক কিনা? অনেকে বিয়ে শাদী করার পরে যদি ফুলাফান না হয় বউয়ের তালাক দিয়ে আসে না। বউয়ের কোনো ক্ষমতা আছে? কে দেন? আল্লাহ কাউকে ছেলে দিয়ে খুশি হন, কাউকে মেয়ে দিয়ে খুশি হন, আবার কাউকে দুইটাই দিয়ে খুশি হন, আবার কাউকে দুটোটা না দিয়ে তিনি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো, আল্লাহর নাম ডাকবো, আল্লাহর নামে সবসময় জিকির করব। সকলে বলেন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে পরতে পরতে শুয়ে আছে আল্লাহর ওলিরা। কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানেই যাবেন আল্লাহর ওলিরা শুয়ে আছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, উনি 360 জন ওনার সাথে সফর সঙ্গী নিয়ে আসছিলেন, যারা প্রত্যেকে আল্লাহর ওলি। বাংলার জমিনে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ইসলাম প্রচার করতে গিয়েছিল, ওখানেই আল্লাহর সাথে সাক্ষাতের জন্য চলে গিয়েছে, আর ওখানেই তাদের দরগা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওখান থেকে আবার শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ বলে আমরা পীরটির মানে না, বুঝতে হইব ওর ভিতরে শয়তান বাসা বাঁধছে। ওর পীর কেডা? কথা কয় না। ওর পীর কে? অবশ্যই তো একজন পথ প্রদর্শক দরকার। কথা কন ঠিক কিনা? যদি পথ প্রদর্শক আল্লাহর ওলি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যে দেখো আল্লাহর ওলি আমার দরকার নাই, তার মানে ওরে বড়টা বর করছে, বড় ভাই বর করছে, ঠিক না? যেটা 6.5 লক্ষ বছরে আবাদত কইরাও এরপরও নাফরমানি কইরা আল্লাহর কাছ থেকে লানতের তক্তা নিয়েছে, তুমিও যদি আল্লাহর ওলিদের সাথে নাফরমানি করো, বেয়াদবি করো, আল্লাহ আবারও তোমারও লানতের তক্তা গলায় ঝুলিয়ে দিবে। কথা কন ঠিক কিনা? এই জন্য যেই কথা বলতেছিলাম, আমাদের সকলকেই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে মোহাব্বত করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে বসতে হবে, তাদের কাছে সঠিক দিনটা শিখতে হবে। কথা কন ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুত এর সম্ভবত 57 নং আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা থাকতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সন্তান আসে, বাবা আসে, দাদা আসে, আগে বাবা আসে, এরপরে নাতি আসে। কথা কোন ঠিক কিনা? যাওয়ার সময় বাবা এবং দাদা দুজনই জীবিত আছে, নাতি চলে গিয়েছে, ঠিক কিনা? এই দুনিয়াতে কখন কে চলে যাব কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। কেউ যদি বলে যে তোমার আর 10 বছর হায়াত বাঁচবে, এটা মিথ্যাবাদী, এটা প্রতারক ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কে জানে আমার হায়াত কতটুকু আছে? আল্লাহ জানে, আর কেউ জানেন। এই জন্য আমাদের কখন চলে যেতে হবে আমরা যেহেতু জানি না, সর্ব অবস্থায় আমাদের আবাদত বন্দেগী করে কাটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার আলোচনাতে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন এই বান্দা, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বাবা, যারা এই দুনিয়াতে বড় বড়
মালিকানা ছিল, রাজা বাদশা ছিল, কেউ কিন্তু এই দুনিয়াতে বাঁচতে পারে নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত সকল নবীরা ওই দুনিয়া থেকে চলে গিয়েছে। আমার আপনার নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার মর্যাদা, উনিও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তার মানে বাবা কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আজকে বাবা এই দুনিয়ার জন্য, দুনিয়ার মুহে পড়িয়া টাকা পয়সা অর্থের জন্য ছুটতেছি, কোন সময় কখন ডাক আসবে আমরা কিন্তু কেউ জানি না। আল্লাহ কোরআন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কখন কোন সময় মৃত্যুর ডাক আসবে একমাত্র কে জানে। আল্লাহ তাআলার কোরআন বলেন, এই বান্দা যখন মৃত্যুর সময় আসবে এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। মৃত্যু নামক ফেরেশতা কিন্তু ঘুষ খায় না। কথা কোন ঠিক কিনা? এই বাবা দুনিয়া এমপি মন্ত্রী থাকলে, দুনিয়ার মামা খালু থাকলে, টাকা পয়সা থাকলে বড় বড় আসামিরা ছাড় পেয়ে যায়, কিন্তু মৃত্যুর হাত থেকে, মৃত্যুর ফেরেশতা থেকে বাঁচছে এরকম কোনো ঘটনা নাই। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর হাত থেকে বাঁচছে টাকা পয়সার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, এরকম কোনো ঘটনা আছে পৃথিবীতে? এরকম কোনো ঘটনা নাই। কে কখন চলে যাবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমরা এরপরও কত রকমের অপকর্মে লিপ্ত আছি। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বিশেষ করে যারা যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, যুবক ঘরের দরজা বন্ধ করে মোবাইল নিয়ে ল্যাংটা বিভিন্ন রকমের ছবি দেখতেছো। এই যুবক ভাই, তখনও কিন্তু তোমার মালিক আল্লাহ, যিনি তোমারে বানাইছে, ওই মালিক তোমার দিকে তাকায় রইছে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। এই যুবক ভাই, আমার মালিক আল্লাহ তিনি সব কিছু দেখেন, সব কিছু শুনে। তুমি যে দরজা বন্ধ করে তুমি বেহায়াপনা বেলাল্লাপনায় মজা নিতেছ, তখন আমার মালিক আল্লাহ দেখতেছে। তখন যদি তোমার নাক দিয়ে অক্সিজেন ঢুকাটা বন্ধ করে দিত, সেখানেই তুমি মরালাশ হয়ে যাইতা। কথা কোন ঠিক কিনা? এই যুবক ভাই, ওই সময়ও তোমার দিকে তাকায়া মালিক রইছে। হায়রে, ওই সময় তোমারে মোহব্বত করে, এহসান কইরা তোমার নাক দিয়ে আল্লাহ অক্সিজেন ঢুকাই দিতেছে তোমারে বাঁচানোর জন্য। হায়রে, এই যুবক ভাই, এই মৃত্যুর সময়, এই গুনাহের সময় তোমার যদি মৃত্যুর ডাক আসতো, এই বাবা গুনাহের সময় যদি মৃত্যুর ডাক আসে, 500 জাহান্নামী ফেরেশতা আসবে। 500 জাহান্নামী ফেরেশতা হিসাব বলবে, আল্লাহর নাফরমান, দুনিয়াতে অনেক নাফরমানি করেছো,
আল্লাহর কথা মানো না, ওই যে তাকায় দেখ তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। চল চল জাহান্নামে চলে যায়। দেখবেন গুনাহগারের মৃত্যুর সময় হাত পা বেঁকে যায়, চোখগুলো উল্টে যায়, বিভিন্ন ভাবে আযাব হয়, বোঝা যায়। হায়রে রূহটা বের হতে চায় না। ওয়ান্নাজিআতি গারকা, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখে সজোরে টান্নাওয়ালা ফেরেশতার কসম, মানে কি জাহান্নামের ফেরেশতারা আইসা জোরে চাপ দিবে, চাপ দিয়ে দইরা রূহটারে ধইরা এমন জোরে টান দিবে, যদি জাহান্নামী ব্যক্তি হয় পুরা শরীরের রগগুলো সব ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। শুধু তাই নয়, শুধু তাই নয় বাবা, পুরা দেহের হাড্ডিগুলো চুরমার কইরা রূহটারে বের করে লয়ে যাইব। হায়রে ওই সময় ওই গুনাহগার পাপিষ্ঠ বলতে থাকবে, না 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 নিও না, যে কবরে নিয়ে যাইতেছ এই কবর আমার জন্য জাহান্নাম, কবরে নিও না। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরে আমি দেখতে পাচ্ছি আমার জন্য জাহান্নাম, নিও না, আযাব সহ্য করতে পারবো না। এইভাবে চিৎকার দিবে, কানবে, কিন্তু তারা কি সাইরা যাবে? সাইরা যাবে না রে বাবা। ধইরা রূহটারে বের করে লয়ে চলে যাইব। এই জন্য বাবা মনে রাখবা, যারা হারাম কামাই করো, এই হারাম কামাই তোমারে জাহান্নামের দিকে টাইনে লয়ে যাইব। আর বিশেষ করে যারা হারাম কামাই করে স্ত্রী সন্তান ছেলে মেয়েরে খাওয়াইতেছ, এই ছেলে এই মেয়ের শরীরে হারাম কামাইয়ের খাবার থেকে যে রক্তটা হইতেছে হারাম রক্ত, এই রক্ত তোমার সাথে ভালো কিছু করতো না। কথা কও না ঠিক কিনা? ওই যে পুলিশ অফিসার ঐশী বাবা, ঐশী নিজের বাবাকে ইয়াবা বাবার জন্য গলা কাটছে, ঠিক কিনা? শুনছেন না এরকম ঘটনা? ইয়াবা বাবার জন্য, নেশার জন্য নিজের বাবা মায়ের গলা কাটছে। কেন? হারাম রক্ত শরীরের ভিতরে বইতেছিল। হারামের কোনো আরাম নাই, হারাম আপনার সাথে খারাপ কিছু করবে, আপনি নিরাপদ না। কথা কন ঠিক কিনা? এই জন্য যারা হারাম কামায়ে নিজের সন্তান ছেলে মেয়েকে পালতেছেন, মনে রাখবেন এই সন্তান আপনার লগে গাদ্দারি করবো, এটাই স্বাভাবিক। স্ত্রী পর্দা করে না, ওই স্ত্রীর গর্ভ থেকে আল্লাহর ওলি জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হইতো না। কথা কন ঠিক কিনা? পর্দা যদি না করে ওই স্ত্রীর গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হবে না, ওই স্ত্রীর গর্ভ থেকে ওই রকম ঐশী নামক সন্তানই বের হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য নিজেরা হারাম কামায়ে কোনো উপার্জিত কোনো সম্পদ নিজেরা করব না, হালাল পন্থায় অল্প খেয়ে বেঁচে থাকবো। সকলে বলেন ইনশাআল্লাহ। এবং নিজেদের স্ত্রীদেরকে পর্দার সাথে চলাবো, তাহলে ওই স্ত্রীর গর্ভ থেকে যে স্ত্রী নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে এবং স্বামী ভক্ত হবে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, ওই স্ত্রীর গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, হারাম কোনদিন আপনার সাথে ভালো কিছু করবে না। আর যদি হালাল পন্থায় কামাই করা নিজের সন্তানটারে খাওয়ার, আপনার স্ত্রী যদি পর্দা করে, আপনার স্ত্রীর গর্ভ থেকে জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হবে। এই বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে হয়, আপনার সন্তানটারে হালাল খাওয়াইতে হইব।
এই বাবা, তুমিও তো এক সন্তানের বাবা, আমার বাবাও 3টা হাফেজ মাওলানা মুফতির বাবা। এই বাবা, মনে রাখবা, তোমার সন্তানকে হালাল খাওয়ায়া যদি আলেম বানাইতে পারো, তোমার সন্তান যেদিন তুমি মারা যাইবা, এই বাবা, তোমার সন্তান তোমার সুন্নত তরিকায় আলেম সন্তান গোসল করাইব, গোসল করায়া তোমার খাটের ভিতরে শোয়া তোমার সামনে দাঁড়ায়া ইমামের জায়গায় যখন দোয়াগুলো পড়তে থাকবো, আর চোখ দিয়ে পানিগুলো অঝরে ছেড়ে দিবে, আমার মালিক আল্লাহ ডাক দিবে, এই ফেরেশতারা, ওই যে ইমাম সাহেব কেন কান্দে? আল্লাহর ফেরেশতারা বলবে, ও মালিক আল্লাহ, এই যে ইমাম সাহেব এই মাইয়িতের সন্তান, তার বাবার জানাজাটা নিজে পড়াইতেছে, আলেম সন্তান জানা এইভাবে হাত বাইদা নিজের বাবার অতীতের কথাগুলো স্মরণ করতেছে, নিজের বাবার গুনাহের কথা স্মরণ করে তোমার কাছে মাফ চাইতেছে, মালিক মাফ করে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তার বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য বাবা, সন্তানটারে আলেম বানাইতে হলে, ভালো কিছু বানাইতে হলে হালাল পথে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? হালাল খাওয়াইতে হইব, আর যদি হারাম খাওয়ান তাহলে ঐশীর মতো সন্তান হবে। ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা হবে, জিকির করনেওয়ালা হবে, ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসবে, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, ঈমানের উপর যাদের অটলতা আছে, ঈমানের উপর যাদের অটলতা আছে বাবা, আল্লাহর প্রতি যাদের অবিচল বিশ্বাস আছে, যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, জীবনের ক্ষেত্রে আল্লাহর আদেশটাকে যারা গুরুত্ব দেয়, এদের ব্যাপারে বলতেছে, যখন মৃত্যুর সময় আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 500 জান্নাতি ফেরেশতা তাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে। 500 জান্নাতি ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই বান্দা ওই দিকে যাইতেছো, ওই দিকের জন্য কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই বান্দা তাকে দেখ, তোর মালিক আল্লাহ যারে দুনিয়াতে সব সময় স্মরণ করেছো, ওই মালিক তোমার জন্য জান্নাতটা রেডি করে ধরেছে। ওই বান্দা জান্নাতের দিকে তাকাইব, এদিক দিয়ে আল্লাহ তাআলার ফেরেশতারা রূহটা বের করে
জান্নাতে ট্রান্সফার করে দিব। আল্লাহু আকবার। জান্নাতে ট্রান্সফার করে দিবে। এবার আল্লাহ বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে, এই বান্দা, দুনিয়াতেও তোমার সাথী ছিলাম, আজও তোমার সাথে, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা আয় 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 জান্নাতে আয়, আমি আল্লাহ মেজবান হইয়া তোর মেহমানদারে আমি আল্লাহ করাবো। আল্লাহু আকবার। এই বান্দা, আমি আল্লাহ মেজবান হইয়া তুমি জান্নাতে যা খাইতে চাইবা আমি আল্লাহ তাই খাওয়াবো। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা কি যেতে চাই বাবা? যদি যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের মেহনত করতে হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আমার উম্মত, আমার সুন্নতটাকে অনুসরণ করো, মহব্বত করবা, মনে রাখবা আমি নবীকে মহব্বত করা হইব। বলেন না আল্লাহু আকবার। আমরা কি নবীকে মহব্বত করি? হাতটা তুলে দেখায় দেন। আমরা কি নবীকে ভালোবাসি? আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নবীর সুন্নত তরিকে আমাদের জীবন সাজানোর মতো তৌফিক দান করেন। আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? কথা কন না করে ভালো লাগেনি? ভালো লাগলে আমার সাথে একটু আপনারা কন নবীরে ভালোবাসি। কথা বলতে অসুবিধা আছে? নবীর আমরা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথা কন ঠিক কিনা? আমার সাথে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তব
কত আশিক যায় মদিনায়, তব রওজায়ে আতহার। এই গরিবের আরজি শুনো, একবার এসে দেখা দাও না। এই গরিবের আরজি শুনো, এ আশিকের আরজি শুনো, একবার এসে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভাইরা আমার, আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب সুন্নতি فقد أحبني। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, তার মানে আমি নবীকে মহব্বত করা হইব। আল্লাহু আকবার। এই ভাইরা, এই যুবক ভাই, দুনিয়ার কত মানুষকে ফলো করি। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, এই যুবক ভাই, তোমার জীবনে কত মানুষকে ফলো করলা, আইডল আইকন মানলা। তুমি যদি তোমার নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিনকে ফলো কইরা, মোহব্বত কইরা, তোমার নবীর সুন্নত দিয়ে যদি তোমার জীবনটারে সাজাইতে পারো, মনে রাখবা এই ভালোবাসাটাও তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল মারউ মা মান আহাব্বা। যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। এই যুবক ভাই, খেলোয়াড়, গায়ক, নায়ক, ফলোয়ার, তুমি তাকে মহব্বত করো, তার ফলোয়ার তুমি। মনে রাখবা খেলোয়াড় জাহান্নামে গেলে তুমিও জাহান্নামী। কথা কও না ঠিক কিনা? নায়ক যদি জাহান্নামে যায়, যুবক তুমিও জাহান্নামে যাইবা। এই যুবক, তুমি যদি বলতে পারো আল্লাহর নবী জামানার দূরত্বে 1500 বছর পরে জমিনে আসছিলাম, জমিনের দূরত্বে মদিনা থেকে অনেক দূরে বাংলাদেশে বসবাস করেছি গো নবী। ওগো আল্লাহর নবী, বড় মহব্বত করেছিলাম, বড় ভালোবাসছিলাম। আপনার মহব্বত করা মুখের মধ্যে দাড়িটা রেখেছিলাম, আপনারে মহব্বত করে সুন্নতি জামা পরেছিলাম, আপনারে মহব্বত করে পুরা দেহটারে সাজাইছিলাম গো নবী। এই কথা যদি বলতে পারো, হাসরের ময়দানে তোমার জন্য এই কথাটা তোমার নবীর সাথে ভালোবাসা সম্পর্ক বৃদ্ধি করে তোমার নাজাতের ওসিলা বানিয়ে দিবে। ভাই আমার, যে কথা বলতেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমার নবীকে যদি সুন্নত দিয়ে মহব্বত করো, সুন্নত অনুসরণ করো, মানে নবীকে মহব্বত করা হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই মহব্বত, এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, কও না বাবা? এই জন্য বাবা, আমাদের জীবনটাকে নবীর সুন্নত তরিকা আমরা সকলে সাজাইতে রাজি আছি ইনশাআল্লাহ। হাতটা বাড়া একটু দেখায় দেন, রাজি আছি। আল্লাহ তোমার নবীর সুন্নত তরিকায় আমাদের জীবনটা সাজানোর মতো তৌফিক দান করো। ভাইরা আমার, যে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন সকলকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। মনে আছে তো কথা? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না বাবা। বড় বড় রাজা বাদশাহ ছিল, কেউ থাকতে পারে না। এই বাবা, তুমিও আমিও থাকতে পারবো না। এই যে আমি গাজীপুর থেকে আসছি, এখানে বৈশা আলোচনা করতেছি। ভাই এনে কথা বললো তো আলোচনা করতে পারবো। আমি গাজীপুর থেকে আসছি, এখানে বৈশা আলোচনা করতেছি। ভাই, যদি আমার মৃত্যু এখন এখানে লেখা থাকে, এই চেয়ার থেকে ওঠার আমার কোনো ক্ষমতা আছে? এই বাবা, এখানেই যদি আমি মারা যাই, এই বাড়ির যে চেয়ারের মালিক সে বলবে এই চেয়ারটা আমার ঘরে ঢুকানোর আগে ধোয়া এলো। কথা কোন ঠিক কিনা? এই বাবা, তোমার একদিন এমন সময় আসবে, বাড়ি থেকে বের করে দিব। সাদের ঘর, সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের নারী, সব তোমারে পর করে দিব। কথা কও না ঠিক কিনা? এত সুন্দর করে বাড়ি সাজাইলেন বাবা, এই বাড়িতে তোমারে রাখবো না, মরার সাথে সাথে ঘর থেকে নামাই দিব। স্ত্রী আইসা ডাইকে বলবে, প্রাণের স্বামী গো, একসাথে জোড়ার কবুতরের মতো বসবাস করলাম, স্বামী গো চলে গেলেন, কারে দেখা বাসমু, কারে দেখা বাসমু গো স্বামী। এইভাবে কানবে, কিন্তু আপনার সাদের বাড়ি থেকে আপনার নামায় দিব। এই যে শীতের দিন, ভালো কম্বল লেপ না হইলে ঘুম আসে না। এই বাবা, এখন যদি কেউ মারা যায়, পাতলা 3টা কাপড় দিয়ে পুরুষকে বিদায় করে দিবে। এই বাবা, দুনিয়াতে কত মানুষ বিপদে পড়ে, একজন বিপদে পড়লে সবাই দৌড়ায় আসে, কিন্তু তুমি আমি যদি বিপদে পড়ে যাই, কবরে বাঁচানোর মতো আমার মালিক আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এই জন্য কবরে যাওয়ার আগে মালিকের সাথে সুসম্পর্ক করো। যেদিন তোমার চলে যাওয়ার সময় আসবে, চলে যাইবা, বিবি বের করে দিব, সন্তান এসে বলবে, আব্বু রে আমারে ছাইরা চলে গেলা। কারে বাবা ডাকবো, কার কাছে মনের সুখ দুঃখের কথাগুলো বলবো, কার কাছে আবদার করব? বাবা চলে গেলা, এইভাবে আপনার সন্তান কানবো, আপনার আত্মীয় স্বজন এসে কানবে, কিন্তু আপনার কিছু করার থাকবে না। যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, কাফনের কাপড় পরাবে, তখন মুর্দা বলবে, আর দেরি করো না, আমারে কবর নামায় দাও তাড়াতাড়ি। ওই কবর, আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওই কবর আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি নামায় দাও, তাড়াতাড়ি নামায় দাও। কবরে নামায় দিলে জান্নাতের বিছানা আমার মালিক বিছায় দিব। আমার মালিক শিমাল থেকে জুনুব পর্যন্ত প্রশস্ত করে দিব, জান্নাতের দরজা খুলে দিব। বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা, কেউ যেহেতু থাকতে পারবো না, এই দুনিয়া থাকারও জায়গা না, চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার 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 আপনার নবী, দু জাহানের সরকার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এতটা অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর অল্প কয়েক মিনিট আলোচনা করে আমার আলোচনা শেষ করব। যারা বাহিরে আছে একটু বসে গেলে সুন্দর হইতো।
এরকম পরিবেশ আমি কোনো জায়গায় পাইনি, আপনাদের এখানে পাইলাম, এটা দুঃখজনক। একটু বয়ে যান, বাইরে দাঁড়ায় রয়েছেন ঠান্ডার মধ্যে, বয়ে যান, অল্প সময় কথা বলবো। এই পরিবেশে কথা কম। ভাইরা আমার, আল্লাহর নবী চলে যাওয়ার আগে অসুস্থ ছিলেন। সাহাবাই কেরাম নবীকে দেখা সারা নবীর কাছ থেকে লড়ে না। চলে যাওয়ার আগের দিন আল্লাহর নবী মোটামুটি সুস্থ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বলতেছে, আবু বকর কতদিন ধরে বাড়িতে যান না? যান, আজকে ছুটি দিলাম, একটু বাড়িতে যায় বেড়ায় আসে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরকে বলতেছে, আমার সাহাবীরা যাও একটু বাড়িতে বেড়ায় আসো, আজকে ছুটি দিলাম। নবীজির শরীরটা মোটামুটি একটু ভালো লাগতেছিল, শরীর মোবারক। আল্লাহর নবী ছুটি দিয়েছে, সাহাবায়ে কেরাম যাবে না। আল্লাহর নবী বলতেছে, না যাও, একটু বিবির সাথে সন্তানের সাথে একটু সাক্ষাৎ করে আসো। সকলে চলে গিয়েছে বাড়িতে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আবু বকর আর অনেকেই বাড়িতে গিয়েছে দেখা করার জন্য। এদিক দিয়ে আল্লাহর নবীর চলে যাওয়ার সময় হয়েছে। অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী যখন চলে যাবে, হযরতে আজরাইল আয়েশা দরজার সামনে ডাকতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সালাম দিতেছে বাবা। আল্লাহ নবী বলতেছে, এই মা ফাতেমা, দরজাটা একটু খুলে দাও, কে যেন দরজার সামনে থেকে ডাকতেছে। এইভাবে যখন কথা বলতেছে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খুলতে গিয়েছে। আল্লাহ বলতেছে, আজরাইল, নবীর মেয়ের ফাতেমার সামনে তুমি কিন্তু প্রকাশিত হয়ে যাইও। সুবহানাল্লাহ। দরজা খোলার পর তাকায় দেখে বিশাল আকৃতির মানুষ, যার পা জমিনে, যার মাথা আসমানে। এই দৃশ্য দেখা দরজাটা আবার লাগিয়ে দিয়েছে। বাবা, এমন মানুষ জীবনে দেখি নাই মদিনায়। আল্লাহ নবী উকি দিয়ে তাকায় বলতেছে, মা, এটাই হচ্ছে মালিকুল মউত আজরাইল। এই কথা বলতে হযরতে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। বাবা, বুঝতে আর বাকি নাই, অনেকদিন ধরে আপনি অসুস্থ, হয়তো আজরাইল আসছে আপনাকে নেওয়ার জন্য, অনুমতি চাইতেছে। বাবা গো, আপনি যদি চলে যান, আমি কাকে বাবা বলে ডাকবো? আপনার দুই নাতি হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন, কারে নানা বলে ডাকবো? বাবা গো, আজরাইলকে ঢুকার অনুমতি দিব না। আল্লাহ নবী বলতেছে, মা, আজরাইল কিন্তু কারো বাড়িতে কখনো পারমিশন নেয় না, কিন্তু এটা আমার সম্মান, আমার কাছে অনুমতি চাইতেছে, তারে ঢুকার পারমিশন দিয়ে দাও, আমি তার সাথে একটু কথা বলি। আল্লাহু আকবার। আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহ নবী বলতেছে, আজরাইল, এতদিন অসুস্থ থাকার পরে কেন আসলা? আজরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার মালিক রফিক আলা আপনার সাথে দেখা করার জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতে আপনার সম্মান মর্যাদা অনেক বেশি। এই কথা বলতে আল্লাহ নবী বলতেছে, আজরাইল যামু কি যামু না, এই কথা পরে বলবো, আগে বলো জিব্রাইল কোথায়? এই কথা বলতে জিব্রাইল আইসা সালাম দিয়েছে।
আল্লাহ নবী বলতেছে জিব্রাইল, আজরাইল বলতেছে যাওয়ার জন্য। আমি তো চলে যাব, আমার উম্মত এতদিন আমার দায়িত্বে ছিল, আমি চলে গেলে আমার উম্মত, নবীহারা উম্মত বিভিন্ন সময় বিভিন্নভাবে গুনাহ করে ফেলবে। ওগো জিব্রাইল, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? এতদিন তো আমার জিম্মাদারি ছিল, আমি যতদিন ছিলাম আমার উম্মত বড় গুনাহ করলেও আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করতো না। যদি আমি চলে যাই, সকল উম্মত গুনাহ করে কে জিম্মাদারি নিব? হযরতে জিব্রাইল আল্লাহর কাছে চলে গিয়েছে। আল্লাহ তাআলা সব কিছু জানে এবং শুনে, এরপর আবার জিজ্ঞাসা করেছে, এই কথা বলেছে আপনার হাবিব। আল্লাহ এবার বলতেছে, যাও যাও জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবী রওজায় থারে শুয়ে পড়লে আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। আল্লাহু আকবার। আমার নবীর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। বড় ধরনের ভুল কইরাও যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ সাথে সাথে তার মাফ করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কোরআন বলে, ঈমানকে নবায়ন করে মজবুত করা, নেক আমলের উদ্দেশ্যে কোনো মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় বাবা, মাফ করা অ্যাকাউন্ট খালি হওয়ার পর ওই অ্যাকাউন্টে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিয়েছে। এই কথা বলতে আল্লাহর নবী বলতেছে, জিব্রাইল, যেহেতু আল্লাহ জিম্মাদারি নিয়েছে, আমার আর কোনো টেনশন নাই, আমি এখন চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ভাইরা আমার, অনেক লম্বা কথা, যেই কথা বলার জন্য এতগুলো কথা বললাম। আল্লাহর নবী দু জাহানের সরকার রহমাতাল লিল আলামিন চলে গিয়েছে। আল্লাহর নবী চলে যাওয়ার পর এদিক দিয়ে সাহাবায়ে কেরাম সকলে পাগল পারা হয়ে গিয়েছে। নবী নাই, নবী নাই, মদিনায় নবী নাই। আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে তো ভালোবাসতো। হযরতে আল্লাহর নবীর একজন সাহাবী খেজুর গাছে উঠেছে ডালপালা পরিষ্কার করার জন্য। খেজুর গাছের ডালপালা পরিষ্কার করতেছে, হঠাৎ শুনতে পাইছে মদিনায় নবী নাই। এই কথা যখন শুনতে পাইছে, খেজুর গাছ থেকে তাড়াহুড়া করে নেমেছে। নাইমা হাত বাড়াই দিয়ে বলতেছে, ওগো মালিক আল্লাহ, যেই চোখ দিয়ে নবীরে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে স্ত্রী দেখতে চাই না, ওই চোখ দিয়ে সন্তান দেখতে চাই না, ওই চোখ দিয়ে পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না। মালিক গো, ওই চোখটা অন্ধ বানায় দাও। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর কতটা ভালোবাসা ছিল, সাথে সাথে চোখটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। এই বাবা, তুমিও তো কও নবীরে ভালোবাসি, আমিও তো বলি নবীরে ভালোবাসি। আমার তোমার ভালোবাসা আর সাহাবীদের ভালোবাসা এক না। তারা নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। যখন নবীর ইজ্জত নিয়ে টানাটানি করা হয়, তখন কিন্তু ঘরে আমরা ঘাপটি মেরে বসে থাকি। কথা কও না, ঠিক কিনা? লিপ্ত হয় ইসলামের নাম দিয়ে। আমরা এদেরকে কিচ্ছু করিও না, কিচ্ছু বলিও না, ইমানের দাবিতে আমাদের কোনো আওয়াজ ওঠে না। কথা কন, ঠিক কিনা? যদি ওই রকম মর্দে মুজাহিদ হতাম, সাহাবায়ে কেরামের মতো
তাহলে জিব্বাগুলো টেনে ছিঁড়ে বলতাম, প্রয়োজন হয় আমরা ফাঁসির কাস্টে ঝুলবো। এরপর কুখ্যাত কাদিয়ানি যেগুলো নবীর শানে গুস্তাকি করে, এদেরকে বাংলার জমিনে আমরা মুসলমান নামে বসবাস করতে দিব না। কথা কোন ঠিক? তুমিও কেউ নবীরে ভালোবাসো, তারাও নবীরে ভালোবাসছে। নবী চলে গেছে, তখন তুমিও কেউ নবীরে ভালোবাসে, আর তারাও নবীরে ভালোবাসার কথা বলছে। নবী চলে গিয়েছে, সাথে সাথে তারা বলছে যে আল্লাহ, যেই চোখ দিয়ে নবীরে দেখতে পারবো না, ওই চোখ দিয়ে আমার স্ত্রী দেখা দরকার নাই, সন্তান দেখা দরকার নাই, পৃথিবীর অন্য কিছু দেখা দরকার নাই, আল্লাহ তুমি চোখটা অন্ধ করে দাও। বলেন না আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা। কথা কও না ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে আসছে, আইসা দেখে উমর তরবারিটা এভাবে লইয়া বলতেছে, এ মদিনাবাসী, কেউ বলবা না আমার নবী চলে গিয়েছে। যদি কেউ বলো, এই তরবারি দিয়ে তোমার ফয়সালা করব। ওমর পাগল পারা হয়ে গিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের ভিতরে থাবড়াইতেছে আর বলতেছে, নবী নাই, নবী নাই, আমার কি হবে, নবী নাই। এইভাবে বেলাল কাঁদতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার দৃশ্য দেখে বুঝতে পারছে নবী নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হুসনা মুবারকের সামনে, দরজার সামনে যাইয়া ডাক দিতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরকম একবার, দুইবার, তিনবার কোন কিতাবে লেখে, সিরাত ইবনে হিশামের ভিতরে লেখে 4 বার 5 বার ডাক দিয়েছে, আওয়াজ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলতেছে, আয়েশা মা, দরজাটা একটু খুলবানি, আমার নবীকে একটু দেখব। এই বাবা, এই কথা বলতে আয়েশা দরজা খুলে দিয়েছে। আল্লাহর নবী দুজাহানের সরকার রাহমাতাল লিল আলামিনের দেহ মুবারক পরে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চেহারা মুবারক থেকে কাপড়টা সরায়া আল্লাহর নবীর চেহারা দেখা ডাক দিতেছে, আল্লাহর নবী গো, একটু উঠেন না, আপনার নুরানি চেহারাটা দেখতেছি, আপনার সাথে একটু কথা বলবো, উঠেন না গো নবী। ওগো নবীজি, আপনার বাল্যকালের সাথী ছিলাম, হিজরতের সাথী ছিলাম গো নবী, মদিনার সাথী ছিলাম, আমার এতিম বানায় চলে গেলেন গো নবী। কারে দেখা বাসমু, ওগো নবীজি একটু উঠেন না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের রাতে গুহায় যখন গিয়েছিলাম, বিভিন্ন গর্ত ছিল, কাপড় দিয়ে গর্তগুলো বন্ধ করেছিলাম। একটা গর্ত দিয়া সাপ আইসা ধ্বংসন করেছিল গো নবী। চেহারাটা লাল বর্ণের হয়েছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। এরপরে আপনার আরাম যেন কষ্ট না হয়, আরাম যেন না ভাঙে, আপনার আমি ডাক দিইনি। 1 ফোঁটা পানি আপনার চেহারা মুবারকে পড়ার কারণে উঠা দেখেছেন, আমার পুরা চেহারাটা নীল বর্ণ হয়ে গিয়েছে। তখন আমার দিকে তাকায়া আপনি আমার চিকিৎসাগুলো করেছিলেন গো নবীজি। ওগো নবীজি, আজকে তো আপনার
এই দেহ মুবারক দেখা চোখের পানিগুলো অঝরে ছেড়ে দিয়েছি। একটু উঠেন গো নবীজি, আপনার একটু দেখতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, উঠেন গো। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অস্থির হয়ে গিয়েছে। নবীজি আর উঠে নাই। এই বাবা, তুমিও তো কো নবীরে ভালোবাসি, নবীজির আস্থার শুয়ে আছে। তোমার আমল নামাগুলো প্রতি বৃহস্পতির বারের রজনীতে নবীর কাছে তোমার আমল নামা পেশ করা হয়, তোমার আমল নামা পেশ করা হয়। ভালো হইলে নবীজি খুশি হয়ে যায়, খারাপ হইলে নবীজি বেজার হয়ে যায়। এই বাবা, আমাদের আমল নামাগুলো যেহেতু পেশ করা হয়, আমরা কি নবীরে খুশি করতে চাই? কথা কয় না? চাই আমরা? যদি চাই, নেক আমল করে নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন সাজাইতে হইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আপনি আমাদের সকলকে নবীর ভালোবাসা সর্বোচ্চ দিয়ে তোমার নবীর সুন্নত তরিকায় আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله مولاي كريم, হেলালপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ কোরআনের কথা হয়েছে। শেষ অধিবেশনে বৈশা মালিক মাওলা গো, কোরআনের কিছু কথা বলেছি। মাওলা, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। আল্লাহ, এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও। ও মওলা করিম আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মাওলা গো ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের আরওয়াহ মুবারকে আল্লাহ প্রত্যেকের রওজা থারে সবগুলো পৌঁছে দিও। আল্লাহ, সাহাবে আজমাইন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, ওলি, গাউস, কুতুব, আফজাল, আল্লাহ যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শাহিদ প্রত্যেকের আরওয়াহ মুবারকে সবগুলো পৌঁছায় দাও। ও মাওলা, গভীর রজনী পর্যন্ত তোমারে ভালোবাসা, তোমারে পাওয়ার আশা, গুনাহ মাফের জন্য এখনো পর্যন্ত বসেছি। আল্লাহ, তাকায় দেখো কত রকমের গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। মাওলা, তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? যাওয়ার কোনো জায়গা নাই। দয়া করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মাওলা কারীম আল্লাহ, মাওলা গো, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, তোমার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নাও। ও মাওলা, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকের মা
অনেকের বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। মাওলা গো, এমন সন্তান নিহাত তুলেছি নিজের মা কান্দে কইরা কবরে নামা, ওই যে পাশে যারা নিচে রেখে আসছে, কত বছর হয়ে যায় মা বলে ডাক দিতে পারে না। ওই যে জনম দুঃখিনী মা ছাড়া এতিম হয়েছে, জানি না কবরে কি হালতে আছে। আল্লাহ গো, ওই জনম দুঃখিনী মার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা আল্লাহ, নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া কান্দে কইরা কবরে নামায় রেখে আসছে, জানি না কি হালতে আছে। আল্লাহ, ওই বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ, আমাদের আপনজন যারা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তৈয়বা দাও, সুস্থতার জিন্দেগি দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মাওলা, আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ গো, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে কবরের সামনে দোয়া করবে যে। ও মাওলা, আমাদের সন্তানগুলোকে এমন বানায়া দাও, মরে গেলে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও মাওলা, আমাদের সন্তানগুলোকে আমাদের চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। ও মাওলা, আমাদের স্ত্রীদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী বানিয়ে দাও। মাওলা গো, মাওলা, হেলালপুর মুহাম্মদিয়া হাফিজি মাদ্রাসা, আল্লাহ, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আল্লাহ গো, এই সুন্নি মহাসম্মেলনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা, এই মাহফিলের সম্মানিত সদর সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন চৌধুরী সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, প্রধান অতিথি শেখ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। ও মাওলা, দিনের খেদমত আরো বেশি করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ, প্রধান মেহমান হিসেবে সেই সুদূর গাজীপুর থেকে এসেছি। ও মাওলা, টুটা ফাটা কিছু কথা বলেছি, এলেম নাই, কালাম নাই। আল্লাহ গো, তোমার ওলিদের ভালোবাসা নিয়ে চলতেছি। আল্লাহ, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দাও। আল্লাহ, যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমার হেদায়াত, এরপরে যারা শুনেছে সকলের হেদায়েতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার পীর শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জয়নপুরী পীর সাহেব হাফিজাহুল্লাহর দীর্ঘ হায়াত দারাজ করে দাও।
ও মাওলা, বাংলার জিন্দা শাহজালাল আল্লাহ গো, যিনি কারো সামনে কখনো আপোষ করে না, আল্লাহ তার ইলমে হেলেমে আল্লাহ আমলে বরকত দান করে দাও। সারা বিশ্বময় ওনার খেদমত গুলো ছড়িয়ে দাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো, ওনার সহবত নিয়ে আল্লাহ সারাটা জীবন যেন চলতে পারি হকের পথে, সেই তৌফিক তুমি দান করে দাও। ও মাওলা, ওনার মাদ্রাসার মুবাল্লিগ আল্লাহ এম হাবিবুর রহমান সাদি সাহেবকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও। অনেক মেহনত, অনেক পরিশ্রম করেছে, বারবার যোগাযোগ রক্ষা করেছে। আল্লাহ ছোট ভাইকে সারা বিশ্বময় মুফাসসির কারক হিসেবে কবুল করে নাও। ইলম হেলেম আমলের নূর, ইলমের নূর দিয়ে সিনাটাকে ভরপুর করে দাও। আল্লাহ ওনার মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও মাওলা, মাওলা করিম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা জমশেদ আলী আশিকি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ প্রধান আলোচক হাফেজ মাওলানা মঈনুদ্দিন আত্তাহারিকে কবুল করে নাও। বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী সাহেব কানাইঘাট, আল্লাহ ওনাকেও তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা, বিশেষ অতিথিবৃন্দ উলামায়ে কেরাম সকলকে কবুল করে নাও। আল্লাহ স্থানীয় উলামায়ে কেরাম অনেকে আলোচনা করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ও মাওলা, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা যারা পাগড়ি নিয়েছে, আল্লাহ গো, জামানার যুগ শ্রেষ্ঠ মুহাক্কিক রব্বানি আলেমে দ্বীন হিসেবে কবুল করে দাও। বাতিলের আতঙ্ক হিসেবে, হকের সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হিসেবে কবুল করে নাও। মাওলা, এই মাহফিল বাস্তবায়ন কমিটি হেলালপুরবাসী আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। মাওলা, যারা লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে, সকলের দান, সকলের সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ দানের খবর মদিনায় পাঠিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও। আল্লাহ ডান হাতে আমল নামা দিও, জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ মাওলা কারীম, আল্লাহ এলাকার বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নাও। হযরতে আবু বকর ওমরের মতো জীবন দান করে দাও। আল্লাহ এলাকার যুবক ভাইদের জওয়ানিকে আল্লাহ হেফাজত করে নিও। আল্লাহ গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বানায় দাও। ও মাওলা কারীম, আল্লাহ এলাকার মা বন্ধুদেরকে পর্দানিশী বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা বানিয়ে দাও। ও মাওলা, স্বামীদেরকে স্ত্রীকে মহব্বত করতে পারে, ভালোবাসা, সাংসারিক জীবন সুন্দর সুখময় করে দাও। ও মাওলা, এলাকায় অনেক অসুস্থ রোগী আছে, ও মাওলা তুমি ডাক্তারের ডাক্তার, প্রত্যেকটা অসুস্থ রোগীকে শেফা দিয়ে দাও। আল্লাহ এলাকায় অনেক মুর্দা শুয়ে আছে, প্রত্যেক মুর্দার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা, আমার মা, আমার বাবা দুইজনের দীর্ঘ হায়াত দান করে দাও। আল্লাহ গো, আমাদের তিন ভাইকে অনেক কষ্ট করে মেহনত করে পড়ালেখা করাইছে, মাওলা গো, দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে উঠাইল না। মাওলা, বেশি বেশি খেদমত কইরা দোয়া লইতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো, বিভিন্ন জায়গায় সফর করতেছি, প্রতিদিনই প্রোগ্রাম, আল্লাহ সফরকে নিরাপদ করে দিও। দুইবার ডাকাতের সম্মুখীন হয়েছি মাওলা, তুমি আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দিও মাওলা। ও মাওলা, এক্ষুনি মুনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব মাওলা গো।
তুমি মাফ করছো কিনা আমরা জানি না, দয়া করে আমাদের সকলকে মাফ কইরা আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠাইয়া দাও। ও মাওলা, আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠাইয়া দাও। যেই জমিনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি শুয়েছে, শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি শুয়েছে, ও মাওলা বাংলার পরতে পরতে ওলি আল্লাহ শুয়েছে, ওই জমিনের বান্দা, ওই জমিনের আমরা তোমার বান্দা মাওলা গো, ওলি আল্লাহদের রুহানি ফয়েজ নিয়ে যেন সব সময় চলতে পারি সেই তৌফিক দিয়ে দাও। ওলিদের কাছ থেকে সবক নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি তৌফিক দিয়ে দাও। ও মাওলা, তোমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে পারি, নবীর সুন্নত দিয়ে জীবন সাজাইতে পারি তৌফিক দিয়ে দাও। মাওলা গো, মাওলা আমাদের সকলের হাজাত, সকলের মনের চাহিদা তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাদিতু বিল্লাহি রাব্বাও বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, মাদ্রাসার যত হাজাত আছে গাইবি খাজানার থেকে পূরণ করে দিও। এই মাদ্রাসাকে অত্র অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় দিনের মার্কাজ হিসেবে, সুন্নিয়তের জান্ডাবাহী দিনের মার্কাজ হিসেবে কবুল করে লাও। ও মাওলা, তোমার নবীর মদিনা বাইতুল্লাহ না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। তোমার নবীর নূরের চেহারা আমাদের না দেখাইয়ে কবর ডাক দিও না আল্লাহ। তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে সকল দোয়া, সকল চাওয়া পূরণ ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।